আজকের গল্পটা এক যুবকের, যে অন্ধকার রাতে শ্মশানের পাশ দিয়ে বাড়ি ফেরার সময় বুঝতে পারেনি সে শুধু নয়, আরও কেউ তার সঙ্গে হাঁটছে। গল্পে ভোকার আগে বলি, যদি এরকম হাড় হিম করে দেওয়া ভৌতিক গল্প পছন্দ হয় তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমরা নিয়ে আসি এমন সব গল্প যা শুনে গা শিউরে উঠবে আর মনে হবে এ যেন আপনার সঙ্গেই ঘটছে। তখন প্রায় রাত 10:30। সৌরভ বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে ফিরছিল। গ্রামের রাস্তা ফাঁকা, চারপাশে কেবল ঝিঁঝি পোকার ডাক। তার বাড়ি পৌঁছনোর শর্টকাট পথে একটা পুরনো শ্মশান পড়ে। দিনের বেলাতেও জায়গাটা ভৌতিক লাগে, কিন্তু সৌরভ সাহস করে রাতে সেই পথ ধরল। শ্মশানের কাছে আসতেই হাওয়ায় ধোঁয়ার গন্ধ পেল। মাটিতে এখনো কিছু কাঠের ছাই ছড়ানো। বুঝতে পারল সেদিনই শেষকৃত্য হয়েছে। সে হাঁটা বাড়িয়ে দিল। ঠিক তখন পেছন থেকে পায়ের শব্দ ভেসে এলো। টুপ টুপ টুপ। সৌরভ থেমে পিছন ফিরল। কেউ নেই। আবার হাঁটতে শুরু করতেই শব্দটা ফিরে এলো, যেন ঠিক তার পেছনে কেউ হাঁটছে। কে? সৌরভ জোরে ডাকল। কোনো উত্তর নেই, শুধু ঠান্ডা বাতাস বয়ে গেল। শ্মশানের মাঝখানে এসে দেখল একপাশে একটা পুরনো পেপুল গাছ, আর তার নিচে বসে আছে এক বুড়ি। ফাটা শাড়ি, ছাই মাখা মুখ আর শূন্য চোখ। সৌরভ অবাক হয়ে জিজ্ঞেস করল, এখানে বসে আছেন কেন? বুড়ি ধীরে ধীরে মুখ তুলে বলল, আমি তো এখানেই থাকি, অনেক দিন ধরে। তোমারও সময় হয়ে গেছে। হঠাৎ সৌরভের পা যেন জমে গেল। পরের মুহূর্তে দেখল বুড়ির মুখ কেমন লম্বা হয়ে যাচ্ছে, চোখ দুটো গর্তের মতো কালো, আর দাঁত বেরিয়ে আসছে ধারালো ছুরির মতো। সৌরভ প্রাণপণে দৌড় দিল, কিন্তু যতই দৌড়ায় পেছনের পায়ের শব্দ আর ফিসফিসানি থামছে না। তুই আর বাঁচবি না। বাড়ি পৌঁছে দরজা বন্ধ করে হাঁপাতে হাঁপাতে জানালা দিয়ে বাইরে তাকাল। রাস্তা ফাঁকা, কিন্তু শ্মশানের দিক থেকে এখনো ধোঁয়া উঠছে, আর সেই ধোঁয়ার মধ্যে অস্পষ্ট এক ছায়া দাঁড়িয়ে তাকিয়ে আছে ঠিক তার দিকে। সেই রাতের পর সৌরভ আর কখনও ওই পথ দিয়ে যায়নি। গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দাও, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর, বাস্তবের মতো শিহরণ জাগানো গল্প।